আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে, হে আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে, হে ভক্তে রে পাগল বানাইয়া কই রইলা রে, হে বলো ভক্তে রে পাগল বানাইয়া কই রইলা রে। আল্লাহ 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 মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে, হে আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে, ভক্তে রে পাগল বানাইয়া কই রইলা রে, হে বলো ভক্তে রে পাগল বানাইয়া কই। হে বাবা তোমার কথা মনে হইলে বুক ভাসে নয়নের জলে, তোমার কথা মনে বুক ভাসে নয়নের জলে, ওই জল দিয়া চরণ দুইখান ধোয়াইতাম রে, হে মুর্শিদ ওই। এই পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র কুরআন এবং হাদিসের আলোকে আলোচনা করবেন আলহাজ হযরত মাওলানা ওলিউল্লাহ আশিকি সাহেব। হুজুরকে ফুলের মালা দিয়ে বরণ করবেন মুহাম্মদ গিয়াসউদ্দিন। হুজুরকে ফুলের মালা দিয়ে বরণ করবেন মুহাম্মদ গিয়াসউদ্দিন। ধন্যবাদ। গিয়াসউদ্দিনকে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য রাইহানিয়া দরবার শরীফের পক্ষ হতে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, আপনারা যারা রাস্তাঘাটে এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন, এলোমেলো করবেন না। এই মুহূর্তে আপনাদের সম্মুখে পবিত্র কুরআন এবং হাদিসের আলোকে আলোচনা নিয়ে আসছেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা আশিকে রাসূল আলহাজ হযরত মাওলানা ওলিউল্লাহ আশিকি সাহেব, ঢাকা। হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য রাইহানিয়া দরবার শরীফের পক্ষ হতে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على من كان نبيا، على من كان نبيا وآدم بين الماء والطين، فقد قال الله تعالى في كلامه المجيد
ও মা, فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম হুমুল্লাযীনা ইয়াকুলুনা لا تنفقوا على من عند رسول الله हमार अल्लाह सुब्हानहु व तआला सुन्नी मुसलमान गुलिरे अल्लाह জানিয়ে দিচ্ছেন এ সুন্নিরা এ নবীর প্রেমিকেরা তোমরা শুনে নাও শুনে নাও শুনে নাও নবীর পক্ষে যারা থাকে রাসূলের সাথে যারা প্রেম করে এই মানুষগুলার সাথে শয়তানি বান্দরামি বিরোধিতা এটা নতুন জিনিস নয় সেই 1400 বছর আগেই বিরোধিতা করেছে আমার আব্বাই বলেছে আব্বাসকে অন্য আলোচনা করবেন ঠিকই আমি অন্যদিকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে সুন্নি মাহফিল মানি তো হলো নবীর পক্ষে মানুষদেরকে ডাকা সুন্নি মাহফিল মানি তো হলো নবীর প্রেমের দাওয়াত দেওয়া আমার আব্বা জামাই বাবাজি এতক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে এই দাওয়াতই দিয়েছেন এখন দাওয়াত তো দিল এই দাওয়াতে তো সবাই আসবে না তাও আমরা জানি ঠিক কি না এই দাওয়াতে কেন আসবে না বরঞ্চ বিরোধিতা করবে কি আল্লাহ কোরআনে বলতেছেন হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ নবীর সাহচর্যে যারা আছে নবীজির পক্ষে যারা আছে রাসূলকে যারা ভালোবাসে নবীর ভালোবাসায় যারা আছে এদের জন্য ব্যয় কইরো না মানে এদেরকে সহযোগিতা কইরো না এদেরকে তোমরা সাহায্য কইরো না না করলে কি হবে আব্বা তো আলেম অনেক আলেম আছে আল্লাহ কত সুন্দর করে বলছেন না করলে নবীর পক্ষে যারা আছে এদেরকে যদি সহযোগিতা না করো তাইলে হাত্তা ইয়ানফাদু এমনি এমনি নবীর পক্ষের থেকে তারা দূরে চলে যাবে নাউজুবিল্লাহ আরো জোরে কইতে হইব নাউজুবিল্লাহ এই সুন্নি মাহফিলে যদি সহযোগিতা না করো মানে নবীর পক্ষের মানুষগুলারে যদি সহযোগিতা না করো তাইলে হাত্তা ইয়ানফাদু এমনি যেহেতু পেটে খাওন নাই নবীর প্রেম ভালো লাগবে না নাউজুবিল্লাহ টাকা নাই পয়সা নাই সুন্নি মাহফিল এক সময় বাদ দিবে আল্লাহ কি কয় আল্লাহ কয় ওয়ালিল্লাহি তোরা বেদব্য কথা শুনতেই যাস না নবীর প্রেমিকেরা শোন আমি আল্লাহ বলে দিচ্ছি ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওরা দেওয়ারইকে নেওয়ারইকে আমি আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যত টাকা পয়সা ধন সম্পদ আছে সবকিছুর মালিক আমি আল্লাহ আর জোরে জোর হয় না কা আবুরে বাবারে
সুন্নিদেরকে সাহস দিচ্ছেন আমার আল্লাহ। মুনাফিকরা টাকা দিব না না দিব ওই দিকে তোমরা তাকাইও না, কারণ আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম এই টাকা পয়সা ধন দৌলত সবকিছুর মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 28 পারার অন্য আয়াতের মধ্যে সুন্নিদেরকে আরো সুসংবাদ দিচ্ছেন, নবীর প্রেমিক গুলারে আরো সুসংবাদ দিচ্ছেন। আমার আল্লাহ কয় ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহজুনাল্লাযীনা আমানু। ঈমানদারদের বিরুদ্ধে শয়তানের দলের কিছু মানুষেরা মিটিং করে, তারা কথোপকথন করে, পরামর্শ করে, পরামর্শ কইরা এই সুন্নি ঈমানদার গুলোর ক্ষতি করতে চায়। আমার আল্লাহ কয় নবী প্রেমিকেরা একটু টেনশন করার দরকার নাই, কারণ ওয়ালাইসা বিদররিহিম শাইআন ইল্লা বিইذনিল্লাহ। আমি আল্লাহ যদি না চাই এরা তোমাদের কিছুই করতে পারবে না। কে কয়? জোরে কইতে হইব। মাপুরে এতগুলি মানুষ, আওয়াজ তো এতগুলি মানুষের নাই, সবাই জোরে একটা ডাক দিতে হইব, ইয়া রাসূলুল্লাহ। সবাই মনে হয় দেন না, আরো জোরে সবাই বলেন ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ। আসুন, আল্লাহ আমাদেরকে সাহস দিচ্ছেন, ঈমানদারের বিরুদ্ধে তারা যাই করুক আল্লাহ কয় ওয়ালাইসা বিদররিহিম শাইআন ইল্লা বিইذনিল্লাহ। আমি না চাইলে তারা কোনো ক্ষতি করতেই পারবে না। এরপরে আল্লাহ কয় ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনেরা আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহই তাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ওই আল্লাহ কোরআনুল কারীমের অন্য জায়গায় বলতেছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ। আমার আল্লাহ কয় সুন্নি মুসলমানেরা, আমার নবীর প্রেমিকেরা, তোমরা যে আমার নবীর পক্ষে মানুষদেরকে ডাক দিবা, তোমাদের ডাক মানুষ শুনতে পারে নাও শুনতে পারে, কারণ নবী ডাক দিছে ওই কথাই তো বেদবরা শুনে নাই। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ। ও কেমন কথা কই আল্লাহ ডাক দিছে কোরআনে। নবীর কদম মোবারক যখন তাদেরকে ডাকা হয়, তাদেরকে যখন বলা হয় আসো নবীর কদম মোবারকে আসো, কেন আসবা? আমার আল্লাহ কোরআনে কয় ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, নবী তোমাদের জন্য ক্ষমা চাবে। আমার আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দা বান্দীরা, আমার আশ্চর্য লাগে, বড় কষ্ট লাগে। নবী ডাক দিছে, নবী কেন ডাক দিছে? আল্লাহ কয় ইস্তাগফির লাকুম, নবী তোদের জন্য ক্ষমা চাইব। আল্লাহ বলতেছেন মুনাফিকরা কি করলো? লাওয়াউ রুসাহুম, এরা মাথা ঘুরাইয়া নিয়ে গেল, নবীর দিকে গেল না। বন্ধুরে বাবারে, ওই আল্লাহ কোরআনের 10 পারায় আবার সুন্দর করে বলছেন ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। আমার আল্লাহ কয় কতই না ভালো হইতো, কতই না সুন্দর হইতো, কতই না চমৎকার হইতো যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি আমার বান্দা বান্দীরা সন্তুষ্ট থাকতো। আল্লাহ কয় আল্লাহরও সন্তুষ্ট করতে হইব, নবীরও। আরে বাবারে, বাবা তোকে বেদ দিবে বলে, বাবা তোমরা একটু দূরে যাও, আব্বা দূরে একটু দূরে যাও বাবা। এত সুন্দর একটা পরিবেশ, এই রাত্রটা এখন যেই সময়, এই সময়টা পরিবেশের সময় না,
যেহেতু আল্লাহ এবং রসুল একটু দয়া করতেছেন, সেই হিসাবে একটা লোকের কারণে যেন মাহফিলের কোনো বিশৃঙ্খলা সামান্য না হয়, কারণ রসুলের প্রেমের আলোচনা চলছে। কথা ঠিক কিনা রে বাবা? রসুলের প্রেমের আলোচনা চলছে। বন্ধুরে, আমার জামাই অনেকগুলি হাদিস বলেছে আল্লাহ যেন অনেক বড় করে, আমিন বলেন। আমি আমার এই বাবাগুলারে অনেক ভালোবাসি, যে এই ভালোবাসাটা আমি বড় ভাইদের কাছে কোনোদিনই পাইনি, এটা আমি স্পষ্ট বলতে পারবো। হিংসা পাইছি খালি। কিন্তু তাহেরি বলেন, আমার আব্বারে হয়তো আমি ওইভাবে ইয়া করতে পারিনি, কিন্তু ভালোবাসি আর বুঝে। মুরাদ চৌধুরী সহ তাহেরির জিগায় দেখবেন আমি ওদেরকে কত মহব্বত করি এবং বলি, আমি তোমাদেরকে মহব্বত করার কারণ আছে, তোমরা যেদিন আমাদের মতো বয়স হবে তোমরা আবার তোমাদের ছোট ভাইদেরকে মহব্বত করবে। এইভাবে সুন্নিয়াত ইনশাআল্লাহ অনেক দূরে উঠবে, ইনশাআল্লাহ অনেক উপরে উঠবে। কথা ঠিক কিনা? আর হিংসা অহংকার দিয়ে নিজেও শেষ, সুন্নিয়াত শেষ হবে। কথা ঠিক কিনা? আমাদের এই অভ্যাস দূর করতে হবে। বাবা কইছে এই ব্যতিক্রম একটা কথা অনকম, এক পীরের এক সুন্নি পীরের মুরিদ আর এক সুন্নি পীরের মুরিদের দেখতারে না। আয় হায় 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 হায়, একটা সুন্নি পীরের মুরিদ। আমার ভাই নুরুল ইসলাম ফারুকের ছবি দেখে কথা মনে হলো, এই লোক এই সমস্ত কথা বলেই ভাই বলতো, পীর থাকবে যার যার, সুন্নি জামাত কারো বাবার না, সুন্নি জামাত সবার। কথা ঠিক কিনা বলুন? এই স্লোগানে আগামী দিনে এগিয়ে যেতে হবে। আকাশে চাঁদ উঠলে সবাই তো দেখবো। আমার বাবার আমি হিংসা করে লাভ দইব কি? আল্লাহ যদি তারা দয়া করে। মনে রাখবেন, একটা জুতা সিলাই, জুতা পালিশ করার মুচিও যদি রসুলের পক্ষে কথা বলে, আমি তারে মাথায় নিয়ে নাচতে রাজি আছি। বড় একটা শিল্পপতিও যদি নবীর বিপক্ষে কথা বলে, আমি অলিউল্লাহর যদি একটু সুযোগ হয় আমার পায়ের জুতা তার গালে দিতে আমি একটু দেরি করব না। আপনারা কি আমার সাথে একমত? কারা কারা একমত হাত তুলে দেখান। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, মাশাআল্লাহ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, মারহাবা। বাবা তোরা তো ডিস্টার্ব করবি, ভয় তোরে মারবো ওরা। আল্লাহ, দাঁড়াইস না, একটু দাঁড়াইস না, এককালে পিছন থেকে অন্যরকম কাজ করবো ওরা। অনেকদিন পড়াইছি রায়হানিয়া দরবারে, ঠিক না? আল্লাহ, এগুলো আমার ছোট ভাই কইব, তাহেরি কইব, আমার ভাতিজা, এগুলার আমি অনেক আদর করি। আমার এক ভাতিজাও আছে সাদেক, আব্দুল্লাহ সাদেক করি। বাবাটা মারা গেছে, আল্লাহ যেন জান্নাতবাসী করে, আমিন। একটু কোরআন হাদিস কই আলাই বাবা, আল্লাহ যেন আমার আব্বা যে আলোচনা করছে এরকম আলোচনা যেন প্রত্যেকটা সুন্নি আলেমের আল্লাহ করার তৌফিক দেয়, আমিন। রব্বুরে ওয়ালাউ আন্নাকুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমার আল্লাহ কয় কতই না ভালো হইতো, কতই না সুন্দর হইতো যদি আমার বান্দা বান্দিরা আল্লাহর প্রতি, আল্লাহর রসুলের প্রতি সন্তুষ্ট থাকতো। আল্লাহ কয় সন্তুষ্ট আল্লাহরও করতে হইব, নূরের নবীরও করতে হইব। আব্বুরে নূরের নবীরে খুশি উমার নবীজি গো, উমার নবীজি গো, উমার নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার।
ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ নবীর প্রেম যে কত মজা, নবীর প্রেম যে কত আনন্দ। জিব্রাইলের সাথে যদি কোনোদিন দেখা হয় জিগায় আমার বাইরে কত প্রেমিকেরা, কত প্রেমিকেরা মৃত্যু কিন্তু কামনা করা নিষেধ আছে। অনেক প্রেমিকেরা আল্লাহ দরবারে কান্দে আর বলে আল্লাহ মরণ দাও, মরণ দাও, মরণ দাও। আর একজন যদি জিগায় তুমি মরণ চাও কেন, মরণ চাওয়া তো নিষেধ আছে। পিসা হুজুর কিবলাদের জবানে শুনেছি, আলেম ওলামাদের জবানে শুনেছি, নবীরে দেখতে চাইলাম, কত দেখতে চাইলাম, দেখতে পাইলাম না। শুনছি মরলে নাকি কবরে নবীর। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ রাসূল যেখানে সেখানে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। يا رسول الله، رسول الله ويا حبيب الله। শান্তি নাই পাগলদের মনে, শান্তি নাই গোলামদের মনে। না দেখিলে নবী গো শয়নে কি স্বপ্নে দেখা দাও আমাদের মরণে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। উম্মতে দুঃখ বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না, শুনেন গো শাহে মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত हमको बुलाना या रसूल अल्लाह, या रसूल अल्लाह। हमको बुलाना
নারী প্রেমেতে পরে চোখ দিয়ে অসরাজ জরে দেখা না পেলে জীবনে কি উপায় হবে মরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। সবাই নবীর প্রেমে চোখের পানি ফেলে কাঁদার চেষ্টা করেন, এই চোখের পানি নাজাতের উসিলা হয়ে যাবে। يا رب صل وسلم دائما ابدا ابدا خير خلق كلهم بجاہ میرے درود اور سلام برگزیدہ نبی پر اپنی مدام ہزاروں درود و ہزاروں سلام بروح نبی تبرج قیام بحق لا الہ الا اللہ محمد رسول اللہ। সবাই বলেন মারহাবা মারহাবা। নবীর প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহর ওলি আল্লামা ওলিউল্লাহ আশিকি হুজুর কিবলা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে একটিবার হলো আল্লাহ নবীর দিদার দিয়ে যেন আমাদেরকে ধন্য করে। দুই হাত তুলে বলুন আমিন, সবাই আওয়াজ দিয়ে বলুন আমিন। মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা রহমাতাল লিল আলামিন মারহাবা। সকলে বলো মারহাবা, জোরে জোরে মারহাবা। জোর হয় না কা, আরো জোরে একসাথে সুন্দর করে আরো জোরে আলহামদুলিল্লাহ। কি যে সুন্দর, ও কি যে সুন্দর পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। বলো পৃথিবীর অদ্বিতীয়, জোরে 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 কি যে সুন্দর, বলো কি যে সুন্দর পৃথিবীর অদ্বিতীয় মধুর। বলো পৃথিবী অদ্বিতীয়, ওর যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি। হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। কার কার মিনতি যাইতে? সবাই যাইতে চান? সত্যি সবাই যেতে চান? আহা আমিন কোন মিয়া। আমার আল্লাহ কোন, তোরা তো বেজাল করলি রে, তোরা বেজাল করলি রে। আব্বা আব্বা বুঝতে হয় অনেক কিছু বাবা, কিছু বুঝতে হয় বাবা। শেষ সময়, নিয়ামতি সময়, নিয়ামতি সময়, এখনই প্রেমের সময়। এই প্রেমের সময় নির্ভেজাল প্রেম করতে হয়। এই পরিবেশ শয়তানের সহ্য, তারপরেও কোন কোন ওলি আল্লাহর শয়তান নামাজের জন্য ডাকে। সুবহানাল্লাহ কোন। এক ওলি আল্লাহ রাতের বেলা ঘুমায়, রাতের বেলা ঘুমিয়ে আছে, ফজরের রক্ত হইছে, ইবলিস যায় কয় হুজুর ওঠেন নামাজের রক্ত হইছে। তাফসিরে মাঝারি আব্বা, তাফসিরে মাঝারি, হ্যাঁ চানাউল্লাহ পানি ভর্তি রহমাতুল্লাহ। তিনি লিখলেন আল্লাহর ওলিরে ডাকে হুজুর নামাজের জন্য উঠেন।
হুজুর কয় হু আর ইউ, তুমি কে? ইবলিস কয় আই অ্যাম ইবলিস। হায় হায়, কয় আমি ইবলিস। আল্লাহর ওলি কয় ইবলিসের কাম তো হইল মানুষদেরকে নামাজ কাজা করানো, তুমি দিয়ে আমারে নামাজে ডাকো, এইটার উদ্দেশ্য কি? কয় হুজুর উদ্দেশ্য বেশি সুবিধা না। নাউজুবিল্লাহ, উদ্দেশ্য বেশি ভালো না। কয় কেমন ভালো না জানতে চাই। শয়তান ডেকে বলে হুজুর আপনারে যদি আমি এই ফজরের নামাজ কাজা করাই, তাইলে আপনি ফজরের নামাজটা কাজা করে এমন ভাবে আপনি কান্না শুরু করবেন, কি বলে? মাওলা তুই রে তুই আউয়াল আখিরে, মাওলা তুই রে তুই, বলো তুই রে ওই আউয়াল আখিরে মাওলা, ওই পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলে, মাওলা কিয়ামত দেখাইলে, ঘোর তুফানে নূহ নবীর, ঘোর তুফানে নূহ নবীর কিস্তি কেন বাঁচাইলে, মাওলা তুই রে তুই, বলো তুই রে ওই আউয়াল আখিরে মাওলা। না পারলে গ্যাং গাইবেন, তাও সব মিয়া মুখ লাড়বেন মিয়া। মোহব্বতে মাওলা তুই রে ওই আউয়াল আখিরে, একটু বুঝার চেষ্টা করেন, আর কিছু কমু না। মাওলা তুই রে ওই আউয়াল আখিরে, ওই বোয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবীরে, মাওলা ইউনুস নবীরে, দোয়া ইউনুস সিলাতে, দোয়া ইউনুস লতে তাহার বাঁচাইলি, মাওলা তুই রে তুই, বলো তুই রে ওই আউয়াল আখিরে। মাশাআল্লাহ। ওই পান আরে পান কি জানে ভুলে গেলাম। মনসুরের কলবে মাওলা আনাল হক বলালি, সুবহানাল্লাহ। মনসুরের বাপের ক্ষমতা সানি আনাল হক বলাইছে কে? জোরে কইতে বকে। মনসুরের কলবে মাওলা আনাল হক বলালে, মাওলা আনাল হক বলালে, শুলেতে চড়াইয়া তারে, শুলে তারে জগতকে দেখাইলে, মাওলা তুই রে তুই, মাওলা তুই ওই আউয়াল আখিরে। মাশাআল্লাহ। আল্লাহ তুমি দেখো না, আল্লাহ দেখো না, আল্লাহ দেখো না, আল্লাহ 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 আল্লাহ। খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, মাওলা নমরুদ বেঈমান, জ্বলন্ত আগুনের মাঝে, জ্বলন্ত মাঝে ফুল বাগান দেখাইলে, মাওলা রে তুই, মাওলা তুই। আব্বা এগুলোকে দোয়া করতে হইব, এগুলোকে দোয়া করতে বাবা। হায় মাওলা তুই রে তুই আউয়াল আখিরে। আজকে তো আর সুযোগ পাবেন না, মোবাইলে যদি রেকর্ডিং এটা হইয়াই থাকে, আগামীকাল রাতে একটু পরীক্ষা করবেন। রায়হানিয়া দরবারের পীর সাহেব আপনারে কামতে বলা লাগবে না। আমার মেয়ের জামাই হাসানুল হক জিহাদি আপনারে কানতে বলা লাগবে না। আমার বাবা মাওলানা বাকি বিল্লাহ নুরি আপনারে কানতে বলা লাগবে না। আমার ছোট ভাই গিয়াসউদ্দিন তাহেরি কানতে বলা লাগবে না। যখন এই এলাকার মানুষ সবাই ঘুমিয়ে যাবে, আপনি যে এলাকায় বসবাস করেন সব এলাকার মানুষ যখন ঘুমিয়ে যাবে, রাত্র 2:30 3টায় উঠে যান, 4 রাকাত পারেন, 8 রাকাত পারেন, 12 রাকাত পারেন, তাহাজ্জুদের নামাজ পড়েন। এরপরে তাহাজ্জুদের নামাজটা পড়া
বন্ধুরে 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 আমার আল্লাহরে ডাক দেন, মাওলা তুই রে তুই আউয়াল আখির। ঝরঝর ঝরঝর করে চোখের পানি ঝরতে থাকবে, কলবের ময়লা পরিষ্কার হয়ে যাবে, দেখবেন আমার নূরের নবী আমার মা। ইয়া রাসূলুল্লাহ, বাবুরে নবীরে মানলে কি হবে? আমার আল্লাহ কোরআনের 4 পারা 19 পৃষ্ঠার মধ্যে আল্লাহ দলিল দেয়, তিলকা হুদুদুল্লাহ, এইটা আমি আল্লাহর হুদুদ সীমানা। ওই আল্লাহ কয় ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহর কথা মানবে, রসুলের কথা যারা মানবে, আল্লাহর ইতাআত যারা করবে। কি গো আল্লাহ, তোমার ইতাআত করতে তুমি কইছো, তোমার দেখা যায় না, ধরা যায় না, অনুভব করা যায় না, ছোঁয়া যায় না, অনুসরণ করতে হইল তো দেখা লাগে। তুমি কি তুমি ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওয়াজ করতে বাবা পারবো না মনে হয়। আরে আরে আমার বাবা, আমার আব্বুরা রে, রায়হানিয়া দরবার আজকে ধন্য, দরবার আজকে আল্লাহ ধন্য করে দিল। আমি পাগলায়ও ধন্য, আমার সাথে যেই বাবারা, হাজার হাজার বাবারা আছেন, আল্লাহ 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 আল্লাহ, সবাই কান্নার চেষ্টা করেন, কান্না করার। আল্লাহ 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 আল্লাহ। বাবুরে আল্লাহ বলতেছেন ওয়া মাইয়ুতিল্লাহ, আল্লাহর অনুসরণ করতে। আল্লাহ তোমারে তো দেখা যায় না, অনুসরণ কেমনে করব? আল্লাহ কয় এই জন্যই তো নবীর সাথে রাখছি, আরো জোরে, এই জন্যই তো হাবিবুল্লাহর সাথে রাখছি। বেয়াদবের গোষ্ঠীরা কয়, আমার আব্বাও কইছে, আমি ঘরের থেকে শুনছি, লা ইলাহা ইল্লাল্লাহর পাশে নাকি নূরের নবীরে রাখা যাবে না। নাউজুবিল্লাহ কোন আল্লাহ কোন জায়গায় বাদ দিল না, বেয়াদবরা বাদ দিতে চায়। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরে 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 কেমনে বাদ দিবেন? আমার নূরের নবী জবান মুবারকে কয়, হে পাগলারা, ওয়ান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث। বাবা আমি আশ্চর্য হয়ে যাই, আমি পাগলের মতো, আমি আশ্চর্য হয়ে যাই। আমার নূরের নবী কয়, ওরে দুনিয়ার পাগলের দলেরা, আমার উম্মতেরা, আমি নূরের নবীরে তোরা কেমনে চিনবি? আমি তখনও নবী যদি বলতো বাদা আনুবাতা, নবুয়তি প্রকাশের পরে মক্কার পাথর আমারে সালাম দিত, নবী কয় নো নো নো, আমি তখনও রাসালাত প্রকাশ করি নাই, নবুয়তি প্রকাশ করি নাই, তার আগেই আমারে মক্কার পাথর দেখলেই সালাম দিত। আরো জোরে বলেন মারহাবা। মক্কার পাথর আমারে সালাম দিত। নবী কয়, ওই পাথর গুলারে আমি নবী এখনো চিনি। জোরে বলেন। নবুয়তি বেদব্রাতি কয় 40 বছরের আগের জীবন পালন করা যাবে না, অথচ পাথর নবীরে সালাম দিয়া বুঝাই দিল আমরা 40 বছর আগের দাও মানি, পরের তো মানি। ওই পাথর পাথর, হাদিস মুসলিম শরীফ সহিহ হাদিস। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা قال كنت مع النبي صلى الله عليه وسلم। আরে এটা সুমা দিয়ে আরেক কথা মনে হইল, কোরআনের মধ্যে সুমা দেয় কোন হুজুর বেদাত কয় না,
চিঠি চিনলো, চিঠির মালিকের চিনলো না। বাবা ব্যাককলের কিন্তু ব্যাককল কয় না, কাজ কারবারে কিন্তু ব্যাককল কয়, ঠিক কিনা? কোরআন হইল বিধান, এই বিধানের মালিক আমার নূরের নবী। আল্লাহ নিজে আইসা দেখাইয়া দেয় নাই একটা কাজও, নবী দেখাইছে। কোরআন হইল বিধান, সংবিধান, এই বিধান নিছে আমার নবী। কোরআনের ব্যাপারে আল্লাহ কইছিল ওয়ালাকাদ, আরে ভুলে গেলাম, আলা জাবালিল্লাহ রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। পাহাড় রে বলছিল, পাহাড় রে কোরআন তোমারে দিতে চাই। পাহাড় কয় নো 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 নো, আমি এটা সম্ভব না। সাগরেরে বলছিল কোরআনে আল্লাহ বলেছে, সাগরেরে বলছিল কোরআন তোমারে দিব। সাগর কয় নো 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 নো। আমার নূরের নবী কয় বন্ধুর গো বন্ধু গো বন্ধু গো, আপনার উম্মত গুলার আমি দেখায় দিতে চাই, পাহাড়ের কোরআন দিতে চাইলাম। পাহাড় কয় সম্ভব না। নদী সাগরেরে বললাম, সাগরে কয় না পারবো না। ও বন্ধু এখন আপনারে দিতে চাই। নবী কয় আলহামদুলিল্লাহ, আরো জোরে কন। এই জন্যই তো কিতাবে আসছে রে বন্ধু। অধিকার গেলাম না, যেহেতু আমার ছোট্ট ভাইটা রয়েছে, ভাতিজাটাও রয়েছে। আব্বা তো শেষ রাত না, তো প্রথম রাত্রেই দেখা যাইতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মনে হইতেছে যে এশারের পরে আমি মাইক ধরছি। আলহামদুলিল্লাহ। গত বছর আমি আসতে পারি নাই না, সিলেটের মানুষ আমাকে অনেক কষ্ট দিয়েছে। মৌলভীবাজার 10টায় মাইক দেওয়ার কথা 12টায় দিল। আমার ছোট্ট ভাই তাহিরি দুরূদ শরীফ পড়তেছে, আমি গেটের সামনে আসছি মেন রোডে। আইসা চাক্কা পাংচার হয়ে গেল, চাইছিলাম একটু সালাম দিয়া যায়। পরে ছোট্ট ভাই কইছে যেহেতু আর আসতেই পারেন নাই, ওয়াজ যেহেতু কটার বেলা, তাইলে ঘুমান যায়, এই জন্য আর ঢুকি নাই। তাহিরিয়া উঠছে, আমিও গেটের সামনে আইসি। ওয়াজেরও সময় না, ওই সময় আমার ছোট্ট ভাইটার সময় পারফেক্ট সময়, এই জন্য আসতে পারি নাই। তারা ব্যতিক্রম করছে, অনেক অন্যায় করছে আমার সাথে ওই দিন, তারা যথেষ্ট অন্যায় করছে। মৌলভীবাজারের কিছু লোক খুব অন্যায় করছে আমার সাথে, এই জন্য আমি আসতে পারি নাই। এখন আমার ছোট্ট ভাই অথবা আমার ভাতিজা আসতে আসতে আমাকে একটু সময় দিবেন নি আব্বা? কথা কয় না, কথা কয় না, একটু সময় দিবেন নি রে আব্বা? আসলে সময় দিবেন নি, সত্যি সত্যি সময় দিবেন নি? আমার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি তিরমিজির একটা হাদিস মেশকাতে আসছে, দারিমি শরীফের মধ্যে হাদিসটা আসছে। তিনি বলতেছেন ওয়াল আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা ফাখারাজনা ফি বাদি নওয়াহিহা। সুবহানাল্লাহ। বাবা এত মজা হাদিস কোরআন, অনেক মজা আব্বা। ফি বাদি নওয়াহিহা, কোন কাজে নূরের নবীর সাথে আমি আলীও বাহিরে গেলাম। সুবহানাল্লাহ। বাহিরে যায়া দেখি সুবহানাল্লাহ, বাহিরে গেলাম আমি আলী, আশ্চর্য না হয়ে পারলাম না। কি আশ্চর্য হলাম আমি আলী, আশ্চর্য না হয়ে পারলাম না। ফামাস্তাকবালাহু, হায় হায়, নবীর ইস্তেকবাল জানানোর জন্য ফামাস্তাকবালাহু জাবালু, পাহাড় আসছে, ওয়ালা সাজানোর গাছ গাছরা আসছে, মানুষ চিনে না। কিন্তু আব্বাস খুশির খবর, তাবলিগি লাইব্রেরিতে কি একটা কিতাব ছাপাইছে, ফাজাইলে দুরূদ শরীফ। বাইতুল মুকাররমে দেখে আমি সাথে সাথে কিনে নিলাম। যদি কোনো এদিক সেদিক ভাই এসে থাকেন, আপনার পায়ে ধরে বলছি, কথাগুলি আপনি শুনে যাবেন, পরে আপনি নিজে বিচার করবেন। ভাইরে, আমি কিতাবটা কিনে
গাড়ির মধ্যে কিতাবটা খুললাম, বাসায় আসবো, খুইলা দেখি সত্য কথা প্রকাশ হয়ে গেছে। মসজিদে যে তোমরা যাইবা, মসজিদে ঢুকার আগে আগে নবীরে সালাম দিবা, তারপরে দোয়া পড়বা। তিরমিজি শরীফ, তিরমিজি রেফারেন্স দিছে, খেয়াল করেন। এখনো রায়হানিয়া দরবারের পাগলেরা রে, সিলেটবাসীরা রে, আমাকে ঢাকায় তো আমরা বয়া বয়াই মসজিদে ঢুকি, আপনাকে দেশে কেমনে কথা কয় না? মসজিদে কে হইয়া হইয়া ঢোকে না, বয়া বয়া ঢোকে গো, দাঁড়ায়া। সত্য মসজিদে ঢুকার আগে কিতাবটা বাহির করছে তাবলিগি লাইব্রেরি থেকে। সত্য কোনদিন গোপন থাকে না, ঠিক কিনা? ওই লাইব্রেরি থেকে কিতাব লিখে তিরমিজি শরীফের রেফারেন্স দিয়ে লিখলেন, ও দুনিয়ার মুসলমান বাঙালিরা, পাকিস্তানিরা, ইন্ডিয়ানরা, সারা বিশ্বের মুসলমানেরা, আগে মসজিদে ঢোকার আগে নবীরে সালাম দাও। এখন মসজিদে ঢোকে তো মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া, মসজিদে ঢোকার সময় যদি নবীরে দাঁড়ায়া সালাম দেওয়া জায়েজ হইতে পারে, তাইলে আগে পরে দাঁড়ায়া সালাম দিলে কোনো অসুবিধা আসেনি। অসুবিধা কেন হইতেছে? কিতাব পড়ো, কোরআন পড়ো, কিতাব পড়ো, কোরআন পড়ো, কিতাব পড়ো, দামান ধরো মুর্শিদের, মিছামিছি মূল্য দিও না, নৌকা বোঝাই কিতাবে। এখন তো মুর্শিদ নাই, আল্লাহ তো কইছে আব্বা মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আমি যাদেরকে হেদায়েত দেই তারাই হেদায়েত পায়। ও মাইয়ুদলিল, আমি যারে গোমরা বানাবো, আমি যারে হেদায়েত দিতে চাই না, আমি যারে হেদায়েত দিব না, যার কপালে হেদায়েত নাই, যার কপালে হেদায়েত নসিব নাই, আমি আল্লাহ বলে দিলাম ও মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, তারা জীবনে কোনোদিন হক্কানি পীর মুর্শিদ পাইবো না। কে কয়? জোরে কন, আরো জোরে। সূরা আল কাহাফ। আব্বুরে, এই আল কাহাফের কথা মনে হইয়া তো আমার নূরের নবী আর আল্লাহর প্রেমের কথা মনে হইল। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ওয়া তারাশ শামসা ইযা তালাত তাজাওয়ারু আন কাহাফিন দাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম দাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু যালিকা মিন আয়াতিল্লাহ। সুবহানাল্লাহ কইতে হইব। আমার আল্লাহ আসহাবে কাহাফের ঘটনা কবে নবী আসবে আরো কত পরে আল্লাহ কয় আমি রে দেখাইছি না। অতরা শামসা ইদা তো না, ঘটনা তো হাজার হাজার বছর আগে। এখন নূরের নবী কত আগের নবী, নবীর আল্লাহ কইতেছে ওয়াতারা শামসা ইদা তালাআত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি। হাবিব, যখন সূর্য উঠতো, সূর্য ওঠার সময় আপনি দেখেছেন, আমি আপনার দেখাইছি ওয়াতারা শামসা, আপনি দেখেছেন কি? দেখেছেন কি? সূর্য ওঠার সময় যাতাল ইয়ামিনি, সূর্যটা ওঠার সময় ডান দিক ঘুরে যায়। ওয়া ইদা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমালি, আবার যখন সূর্যটা ডুবে তখন বাম দিকটা চলে যায়। অথচ ওহুম ফি ফাজওয়াতিন মিনহু, আমার এই পাগলগুলা আসহাবে কাহাফের যুবকগুলা খোলা চত্বরের নিচেই, খোলা চত্বরের মধ্যেই তারা ছিল, কিন্তু সূর্য আমার ওলিদেরকে ভালোবাসে। সূর্য চিন্তা করেছে সোজাসুজি গেলে ওলিদের গায়ে রৌদ্র পড়বে, তাদের কষ্ট হবে। তাফসীর আসছে এই জন্য সূর্য ডাইন আর বাম দিক দিয়ে যাইতো, আমার ওলি আল্লাহ, আল্লাহর ওলি আল্লাহদের ক্ষেত্রে কষ্ট দিত না। সুবহানাল্লাহ বলেন। আমার বাইরা হায় হেরি, হায় হেরি, কেমন কথা! ওই ওলি আল্লাহরা ঘুমায়া উঠছে, ঘুমায়া উঠার পরে একজন আরেকজনকে জিগায় ওয়াকাযালিকা বাআসনাহুম লিয়াতাসালু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম। ভাই ভাই কতক্ষণ ঘুমাইছো গো? সুবহানাল্লাহ। ও ভাই গো কতক্ষণ ঘুমাইছো গো? একজন কয় ভাই গো ক্বালু লাবিসনা ইয়াওমান
আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু বেশি হইব। সুবহানাল্লাহ। আল্লাহ কেন না 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 না, তোরা কতক্ষণ ঘুমাইছো তা আমি কইয়া দেই। আমার আল্লাহ কয় ওয়ালা বিতু ফি কাফিহিম সালাসা মিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, তোমরা 309 বছর একটানা ঘুমাইছো। সুবহানাল্লাহ কইতেন না? মোহব্বতে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে, হে আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে, হে ভক্তে রে পাগল বানাইয়া কই রইলা রে, হে বলো ভক্তে রে পাগল বানাইয়া কই রইলা রে। হে আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে, হে আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে, বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে, হে বলো ভক্তে রে পাগল বানাইয়া কই। হে বাবা তোমার কথা মনে হইলে বুক ভাসে নয়নের জলে, তোমার কথা মনে বুক ভাসে নয়নের জলে, ওই জল দিয়া চরণ দুইখান ধোয়াইতাম রে, হে মুর্শিদ ওই জল দিয়া চরণ দুইখান ধোয়াইতাম রে, বকতে রে পাগল বানাইয়া কই। আমরা এমন একটা দলে আছি, ফতুল বাড়ির মধ্যে লিখছে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদত, নবীদের আলোচনা করলে ইবাদত, ওয়া যিকরুস সালিহিনা কাফারা, ওলিদের কথা কইলে গুনার গুনাহ ক্ষমা হয়ে যাবে, গুনার কাফারা হয়ে যাবে। চিল্লায়া জোরে কইতে হইব সুবহানাল্লাহ, মানি না আরো জোরে কইতে হইব সুবহানাল্লাহ, জোরে কইতে হইব ইয়া রাসূলুল্লাহ। এগুলা ইয়া তুই তার এক বেজার লাগালি আল্লাহ ঘরে ঘরে চলো, চার স্বাগতম চার স্বাগত বাবার আগমন, বাবার আগমন, আল্লাহর ওলির দরবার শরীফ, রায়হানিয়া দরবার শরীফ, নারে তাকবীর, নারে রিসালাত। এই বেদব গুলা এর পরও বুঝবে না। কে দিল হাদিয়া? তোর ভাই কে যা কারবালা দেখছেন, ভাই আমার হাদিয়া দেয় যা। আলহামদুলিল্লাহ কোন মিয়া সবার তো হাদিয়া লয়, আমারে দেয়। আপনার কোন অসুবিধা আছে? হ্যাঁ সত্যি করে কন। এই এত কিছু হওয়ার পরেও এরা বুঝবে না। কেন বুঝবে না? পাগলায় তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাফি দিও না। আব্বা এই কাদা চিনেন? কাদা মাঝে মাঝে গরু কাদার মধ্যে নামে, নামলে কাদার মধ্যে গর্ত হয়ে যায়, গর্ত হয়ে গেলে বৃষ্টি নামলে পানি জমে গো, ঠিক কিনা? বৃষ্টি আসল বেড়া, বৃষ্টি নামলে পানি জমলে ব্যাঙ্গের ছাও মাঝে মাঝে হেনে যায়, যায় আল্লাহু আকবার, আমি আটলান্টিক মহাসাগরে ঢুকছি গো। ব্যাঙ্গের ছাও কয়, গরুর ভাড়ার মধ্যে ঢুকে ব্যাঙ্গের ছাও। আচ্ছা এই ব্যাঙ্গের ছাও যদি অরিজিনালি আটলান্টিক মহাসাগরে যায়, এর কলিজা থাকবো? এগুলো হলো বেদ্যপ, এগুলো ওই সামান্য গর্তের পানির মধ্যে।
আটলান্টিক মহাসাগরের খবর এরা জানবো করতেন, ঠিক কিনা রে বাবা? মহিষ চিনেননি, হয়তো দরবারে জবাই হইতে পারে আজকে। মহিষ সুন্দর পদ্মা নদীর টলটলা পানি দিয়া গোসল করায় কানে কানে কই, মহিষ তোমার এত সুন্দর কইরা পানি দিয়া গোসল করাইছি গো, তুমি আর কাদার মধ্যে যাইও না, শুনবো নি গো। যেটার যে অভ্যাস, কথা ঠিক কিনা বলেন? এই মহিষের আপনি যতই শরীরে তেল পানি দেন, যদি কোন বলে আর কাদায় যাইও না, এটার কাম হইল কাদার মধ্যে যাওয়া। শুনবনি শুনবনি আল্লাহ এগুলা সব করছে। নবীর প্রশংসার ব্যাপারে তাদের লেখাপড়া নাই, নবীর প্রশংসার ব্যাপারে তাদের লেখাপড়া নাই। বন্ধুরা বলবেন হুজুর লেখাপড়া নাই, এটা কেমনে বুঝলেন? কেমনে বুঝলাম? এক বেড়ায় ডাক্তার হইছে, ডাক্তার হইছে, ডাক্তারি বইয়ের মধ্যে লেখা দেখছে রোগীর যদি ফোড়া হয়, ওই ফোড়া যদি পাইকা লাল হয়, তাহলে ওই ফোড়ারে লোহা গরম করিয়া গুতাইয়া দিলে রোগী ভালো হইয়া যাবে। আমার আব্বা জানে। পরের পৃষ্ঠা বাকি আছে, বুড়ার ফোড়া হইছে, বুড়ায় গেছে, সংক্ষেপে কই মাশাআল্লাহ। হ্যাঁ হন হইয়া কি হইব? হন আমনে বানছে, পাও বানছে, শরীর বানছে, মাথা যাইতে ধরছে। এইরকম চিকিৎসা আমার বাপদাদা 14 গোষ্ঠীও তো দেখি নাই। এইটা আমি নতুন ডাক্তার, আমার চিকিৎসা ডিজিটাল চিকিৎসা নেই। হইয়া লোহা গরম করছে, লাল টকটক হয়ে গেছে। বেড়ায় কয় যাক আমার জানাজা পড়ন লাগবো, বুঝছি। আসেন আপনারা, আমার জানাজা হবে, যাক আপনি যদ্দূর গুতান গুতান গুতান। কারণ লোহা যদি গরম করিয়া ফোড়ার মধ্যে গুতায়, এই বেটার অবস্থাটা কি? নাতির লগে দেখা, কি খবর? খবর আর কি, তোমার দাদারে লইছিলাম ফোড়ার চিকিৎসা করতে, ওই আর ডাক্তারের কাছে। হ্যাঁ চিকিৎসা দিছে, এখন তো দেখা যায় চিকিৎসা তো দূর, মরিয়ে যাবো গা। কও কি? চলো। কি হয়েছে ডাক্তার সাহেব? আমি বইতে যা পাইছি তাই লিখছি, তাই করছি। কি কইছে বইতে? কি লেখছে? কয় খোলে। কয় 31 পৃষ্ঠার মধ্যে লেখা, রোগীর যদি ফোড়া হয়, ফোড়া যদি পাইকা লাল হইয়া যায়, ওই দ্বারা লোহা গরম করিয়া গুতাইয়া দিলে রোগী ভালো হইয়া যাবে। কয় পাতা উল্টান দেখি। পাতা উল্টাইছে, উল্টায় দেখে হ্যাঁ কথা ঠিকই আছে। রোগী যদি, মাশাআল্লাহ, হ্যাঁ লোহা গরম করিয়া গুতাইয়া দিলে রোগী ভালো হইয়া যাবে, যদি রোগী গরু হয়। বাবা আশ্চর্য আলেম তো, অনেক ভালো আলেম, স্টান করা ছাত্র আমার আব্বা, বড় সম্মান করে আমাকে। আমিও অত আদর করতে না, কিন্তু আদর করি। আল্লাহ যেন মনের একটা কষ্ট আছে, কষ্টটা যেন আল্লাহ দূর করে দেয়। যে কষ্ট আমার ছিল 12টা বছর, এই কষ্টটা আমারও ছিল। আল্লাহ আমার এই কষ্ট দূর করেছে নবীজির গোলামির উসিলায়, আলহামদুলিল্লাহ বলুন। আমার আব্বারও যেন সেই কষ্টটা আল্লাহ দূর করে দেয়, বলুন আমিন। আমার বড় ভাইয়ের জামাই, মানে আমারও জামাই, সুফিয়ান ভাই আমার বড় ভাই, ওনার জামাই আমারও মেয়ের জামাই, আলহামদুলিল্লাহ বলুন। আমরাও কোন অসুবিধা আছে? শ্বশুর জামাই যেখানে আবদ নেই, এনে আমার ভাইরা দেখেন। আব্বা বুখারী, সম্ভবত বুখারী, আমার নূরের নবী কয় খাফু মা খাফু, কথা কইছ না তোরা? আমার উম্মতদের ব্যাপারে আমি ভয় করতেছি, ভয় পাই। দেখেন কারবারটা। নবী যদি কইতো আমি হিন্দুদেরকে ভয় পাই, তা কয় না। খাফু মা খাফু, আমার উম্মতদের ব্যাপারে আমার বড় ভয়। কেন? অনেক আয়াত কাফেরদের শানে নাজিল হবে বা হইছে, ওই আয়াত অনেক বেদ্যপ মুমিনদের জায়গায় লাগাবে। যেমন আব্বা নবী আমার মতো মানুষ, নাউজুবিল্লাহ কোন, এই কথাটা একটা ইমানদারের কথা নয়। 18 পারার 3 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ কয় ওয়াকালাল মালাউ মিন কওমিহিল্লাযিনা কাফারু। দেখেন কারবারটা, কাফারু তো সবাই বুঝতেছেন,
কাফারু মানে কাফের। ওয়াকালাল মালাউ মিন কওমিহিল্লাযীনা কাফারু, আমার আল্লাহ কয় ওরে দুনিয়ার মানুষেরা, নবীর কওমের লোকেরা, বড় বড় লিডারেরা, ওয়াকাযাবু বিল আখিরাতি, আর আয়াতটা ভুলে গেলাম। আমার আল্লাহ কয় ওয়াকালাল মালাউ মিন কওমিহিল্লাযীনা কাফারু ওয়াকাযাবু বিলিকাইল আখিরাতি, নবীর পরিবার বা রাসূলের কওমের লোকেরা, তাদের গ্রামের লোকেরা বা এলাকার লোকেরা আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সামনে যায়, তারা যারা ওয়াকাদ্দাবু বিল আখিরা, আখিরাতকে যারা মিথ্যা মনে করত, আখিরাতকে যারা বিশ্বাস করত না, এদেরকে আমি আল্লাহ আরো কি করছি শোনো, ওয়া আতরাফনাহুম ফিল হায়াতিদ দুনিয়া, এদেরকে আমি আল্লাহ দুনিয়ার স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম, দুনিয়া তাদেরকে ঐশ্বর্যশালী করেছিলাম। এই বেদব গুণী আমার নূরের নবীর সামনে যায় কয় মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, আপনি তো আমাদের মতোই একজন মানুষ। প্রথমেই আল্লাহ কইছে এটা কোন ইমানদারের কথা না। ওয়াকালাল মালাউ মিন কওমিহিল্লাযীনা কাফারু, আমার আল্লাহ কইতা কাফেরদের কথা। কাফেররা কইছে মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম। বন্ধুরে 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 দেখেন তারা যা কয় আমার বাবা আল্লাহ কোরআনে তাই কইতেছে। এরা তো মাঝে মাঝেই মুসল্লিদেরকে বুঝায়, কয় নবী খাইছে আমরাও খাই, নবী পান করছে আমরাও পান করি। আমার আল্লাহ কয় ওরে দুনিয়ার মানুষ, এদের গুমর কইরা দিতেছে আমি আল্লাহ। ইয়াকুলু মিম্মা তাকুলুন, দেখছেন নি কারবারটা? কাফেররা কয় ইয়াকুলু মিম্মা তাকুলুন, নবীও খায় আমরাও খাই। এই কথাটা তারা কয় যে নবীর সাথে আমাকে কোন দিক দিয়ে অতুলনা, সব দিক দিয়ে তুলনা আছে। নাউজুবিল্লাহ কোন ওয়া ইয়াশরাবু মিনহু তাশরাবুন ওয়াশরাবু মিনহু তাশরাবুন, নবীও পান করে আমরাও। দেখছেন কারবারটা? কথাটা ওয়াকালাল মালাউ মিন কওমিহিল্লাযীনা কাফারু। আয় হায় রে, এই কথা কাফেরদের। এখন কইতেছে কারা? নামাজ আলা, রোজাওয়ালা, টুফিওয়ালা, কপালে দাগালা, কথা কন না কা, গাঠিয়ালা, পাতিলালা, বদনিয়ালা, কথা ঠিক কিনা? শুধু বদনিয়ালা না তো, এই আলারাও কি নামাজ পড়ে। এইরকম যদি এক কাতারে যদি আপনার মসজিদে এক কাতারে 60 জন দাঁড়াইতারে, এইরকম যদি মোটামুটি 30 জন হয় তাইলে ওকে আছে না? পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। সারা জীবন নাভিতে হাত বান্ধা নামাজ পড়লাম, এখন মহিলাকে সুরজ ধরছে হারা। আমরা দোনোটা মানি মিয়া, দোনোটা মানি, এইটাও মানি এইটাও মানি, কিন্তু এইটা হইল বাবা বুখারী তো আছে, মাশাআল্লাহ বুখারী তো আছে নবীর হাত বাঁধার ব্যাপারে। মহিলাদের হাত বাঁধার হেরা হেরা বাঁধবো, আমরা দুনোটা মানি, এইটা হইল মহিলাদেরটা, কথা কয়। আর এইটা হ্যাঁ বরাবর জোরে আমিন কয়, কথা কন না গেলে 2-4 জন আর কি জোরে আমিন কয়। আল্লাহ হেদের দলিল কি কয়? আমাগো আমিন শুনিয়া ফেরেশতারা আমিন কইব। তা তোমরা যে জোরে আমিন কইতাছো, কোন ফেরেশতা জোরে আমিন কইছে? একটা ফেরেশতার নাম কও। এরপরে কয় সূরা ফাতিহা ছাড়া নামাজ হইব না। আব্বা এটা তো আমাগো না, কিরাতুল ইমামে কিরাতুল মুক্তাদি, ইমামের কিরাতি মুক্তাদির কিরাত। মানে হেরা কয় নো 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 নো, লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া মানে আলহামদুলিল্লাহ ছাড়া নামাজ হইব না। এইজন্য ইমাম সাহেব পড়ে, হেরাও পড়ে। আচ্ছা এটা তো হইলই, এটা আমাগোলা। এখন এই পণ্ডিত গামী জিগায়, উজু করতেছে পণ্ডিতে, মসজিদে নামাজ শুরু হইছে। এখন হ্যাঁ যাইতে যাইতে ইমাম সাহেবের কেরাত শেষ। এখন ইমাম সাহেব কয় আল্লাহু আকবার, রুকুতে গেছে। এই বেলায় আর সূরা ফাতিহা পড়ার সুযোগ নাই, কথা কন না গেলে গা। এই আল্লাহু আকবার কয় রুকুতে গেছে গা। এখন আর ফাতিহার খবর কি?
বাবা এখন ভাতে আর খবর কি? কারণ এত বড় সুন্দর একটা অনুষ্ঠান, কথা ঠিক কিনা? এত সুন্দর একটা অনুষ্ঠান, এত সুন্দর পরিবেশ, রাত্র 3টার সময় এই পরিবেশ, এইটা অনেকদিন পরে পাইলাম। আর দু এক জায়গায় পাইছিলাম, অনেকদিন পরে পাইলাম। মনে হয় 2-4 জন লোক ভালো মানুষ এখানে আছে। আমার বিশ্বাস অবশ্যই পিসা হুজুরকে আল্লাহ মনে হয় একজন আমলি মানুষ। আলহামদুলিল্লাহ বলুন, এটা আমার বিশ্বাস। আপনাদের কার কি বিশ্বাস এটা আমি জানি না, এটা আমার বিশ্বাস। অবশ্যই হুজুর একজন আমলি মানুষ। আল্লাহ যেন হুজুরকে হায়াতে তৈয়বা দান করে, বলুন আমিন। হুজুরের সাহেবজাদা গুলার জন্য আল্লাহ হায়াতে তৈয়বা দান করে, বলুন আমিন। আল্লাহ যেন এই দরবারকে হকের উপর, কারণ অনেক দরবার বেহক হয়ে গেছে, এই জন্য হকের কথা বলতেছি, এই দরবারকে যেন আল্লাহ হকের উপর, সুন্নিয়াতের উপর এবং খাঁটি সুন্নি। আবার একদল দিল লিখতেছে হেরা বলে খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ 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 আল্লাহ। আগে ভেজাল ছিল, এখন খাঁটি হইছে। আল্লাহ আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো। দেখেন কেমন চালাক, নামে নামে কিন্তু গন্ডগোল লাগে অনেক সময়, কথা ঠিক কিনা? যাক ওয়াজ কইরা লই বাবারে, বাবারে বাবারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি নবীর সাথে একটু বাহিরে গেলাম কোন কাজের জন্য। ফি বাউদি নওয়াহিহা বিমাক্কাতা ফাখরাজনা ফি বাউদি নওয়াহিহা ফামাস্তাকবালাহু। নবীকে স্বাগতম জানানোর জন্য, নবীকে ইস্তেকবাল জানানোর জন্য ফামাস্তাকবালাহু জাবালু, পাহাড় আসছে, ওয়ালা শাজারুন, গাছ গাছরা আসছে, ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাহাড়ার গাছ আইসা, আলী কয়, তিরমিজির হাদিস, আলী কয় পাহাড়ার গাছ আইসা নবীরে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর পাগল বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি, তিনি একদিন মোরাকাবার মধ্যে বসছেন। মোরাকাবার মধ্যে এলহাম হলো, হে বাইজিদ তুমি হিন্দুদের মন্দিরের মধ্যে যাও। বাইজিদের মোরাকাবা ভাঙ্গা কান্না শুরু করছে, আল্লাহ গো, আয় আল্লাহ, এইটা কেমন কথা, কেমন কাজ কারবার। আমি মুসলমান, আমি যাব মসজিদে, আমি মুসলমান, আমি যাব মাদ্রাসায়, আমি মুসলমান, আমি যাব খানকা শরীফে, এইটা কেমন কথা, আমি মন্দিরের মধ্যে যাব। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, যেহেতু ওলি আল্লাহর দরবার, ওলি আল্লাহর একটা কথা মনে হয়েছে, আমি বলতে চাই, ইনশাআল্লাহ সুযোগ দিবেন নি? আবার আমার জন্য একটু দোয়া করবেন নি? দোয়া করতে হইব, নাইলে আপনারা বখিল হবেন। আমার আব্বুরা রে, বাবাজিরা রে, বাইজিদ বোস্তামি কানতে কানতে এশারের নামাজ পড়ে তিনি শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে আবার স্বপ্নের মধ্যে আমার আল্লাহ কয়, বাইজিদ এলহাম বিশ্বাস করো নাই, এই কথা তো আমি আল্লাহ বলেছিলাম, এখন স্বপ্নে আবার, স্বপ্নে আবার বলে দিলাম, সকালবেলা হিন্দুদের মন্দিরে যাইবা, মন্দিরের ঠিকানাও দিল, অমুক মন্দিরের মধ্যে যাইবা। বাইজিদ বোস্তামির এইবার বিশ্বাস হয়েছে। বিশ্বাস হওয়ার পরে সকালবেলা ফজরের নামাজ পড়ে, সকালবেলা ফজরের নামাজ পড়িয়ে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি পাঞ্জাবিটা খুলছে, হিন্দুদের একটা পৈতা লাগাইছে, এবং তার পরনে হিন্দুদের যে কি পরে জানি নিছে, যে কাপড়ের ধুতি, ধুতি ধুতি বইরা, কিন্তু দাড়িটারে ফালাই নাই, এগুলা বইরা তিনি চলে গেছে। চলে যাওয়ার পরে হিন্দুদের বড় সন্ন্যাসী তাদের ধর্ম মতে বক্তৃতা দিবে। বক্তৃতা দেওয়ার আগে এখন সে চুপ হইয়া রয়েছে। পাতিপুতি নেতারা কয়, লিডার আপনি কেন বক্তৃতা দেন না? বক্তৃতা কেমনে দিব? তোমাদের হাজার হাজার হিন্দুদের ভিতরে একজন মুসলমান ফকির আসছে, ওই ফকির তোমাদের ধর্মের পরীক্ষা নিবে। নেতারা কয়, হুজুর খালি দেখাইয়া দেন, হোতায় আলামু, পিছে আলামু, খালি একটু দেখাইয়া দেন, কাইটালবাম। কিশোরগঞ্জের মমিন সিংহের ভাষা কাইটালবাম, হ্যাঁ কাইটালবাম। আবুরে যাই, সামনে যাই একটু,
একটু যাই বাবা 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 বাবুরে বাবা রে। হিন্দু সন্ন্যাসী কয় পিছান লাগবো না, কৌশল কইরা পিছাও। কেমনে? কে মুসলমান ফকির তুমি কে? সামনে আসো, পরিচয় দাও। বায়েজিদ বোস্তামি প্রথমে একটু সংশয় করছিলেন, একটু পরে চিন্তা করলেন আমারে তো কোনো রাজা বাদশাহ পাঠায় নাই, আমাকে কোনো এমপি মন্ত্রী পাঠায় নাই, আমারে পাঠাইছে আমার আল্লাহ। এই পাগলাই উঠে জিকির শুরু করছে আল্লাহ আল্লাহ। বাইজিদ বোস্তামি আল্লাহ 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 আল্লাহ। নবী নবী বলে আমার ঘুম আসে না নয়নে, আমাকে বলি বাগো নবীজি কেমনে, আমাকে বলি বাগো নবীজি কেমনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নবী নবী বলে আমার ঘুম আসে না নয়নে, নবী নবী বলে ঘুম আসে না নয়নে, আমাকে বলে বাগো নবীজি কেমনে। বল আমাকে বলে বাগো নবীজি কেমনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জয় আল্লাহ 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 আল্লাহ। আমি ভালোবাসি পাগলের মতন, মাশাআল্লাহ মনে হইলে চোখের পানি ঝরে গো তখন। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এলাকার লোক আল্লাহ 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 প্রেম আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ আল্লাহ 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 দিল। মাশাআল্লাহ তোমাকে হারানোর ব্যথা মনে রাতর দিল। মাশাআল্লাহ ভুলিনি ভুলবো না গো নবীজি তোমায় কোনো দিন। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কবে জানি আসবে সে দিল চুমা খাবো চরণে। কবে জানি আসবে সেদিন চুমা খাবো চরণে, আমাকে বলে বাগো নবীজি কেমনে, আমাকে বলে বাগো নবীজি কেমনে। নবী নবী বলে আমার ঘুম আসে না নয়নে, নবী নবী বলে আমার ঘুম আসে না নয়নে, আমাকে বলে বাগো নবীজি কেমনে। বলো আমাকে বলে বাগো নবীজি কেমনে। বলো নবী নবী বলে আমার ঘুম আসে না নয়নে। বলো নবী নবী বলে আমার ঘুম আসে না নয়নে, আমাকে বলি বাগো নবীজি কেমনে। বলো আমাকে বলি বাগো নবীজি কেমনে।
লোকাই সকল কানে গো নবীজি লোকাই সকল কানে ও নবীজি লোকাই সকল খানে আমি পাগলার কথা গো নবীজি আমি পাগলার কথা গো নবীজি আসেনি আপনার মনে গো নবীজি আসেনি আপনার মনে আল্লাহ 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 আবুরে বাইজি জিকির করে হিন্দু সন্ন্যাসী কয় বেটা সাহস তো কম না এতগুলি হিন্দু তুই একা মুসলমান সাহস তো কম না বাইজিদ বুস্তামি কয় সাহস তো আমি করি নাই আল্লাহ সাহস দিছে তাই কাহা বাইজিদ রে যদি আল্লাহ সাহস দিয়ে থাকে তাইলে একটা কথা শোনায় কাছে আয় আইসস যখন হিগাই দিম রাজ্য তোর পণ্ডিতি বাইজিদ বুস্তামি কয় কি পণ্ডিতি শিখাইবা কয় আমি তোমাকে কতগুলি প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর যদি দিতে না পারো তাইলে তোমারে জবাই করা হবে নাউজুবিল্লাহ বাইজিদ বুস্তামি কয় পাগলা হিন্দু সন্ন্যাসী না পারলে আমারে জবাই করা হবে পারলে কি হবে না পারলে জবাই করবে পারলে কি হবে বাইজিদ বুস্তামির কথা শুনে হিন্দু সন্ন্যাসী কয় যদি না পারো তাইলে জবাই তুমি যখন প্রশ্ন করেছো পারলে কি হবে যাও উত্তর দিয়ে দিলাম যদি তুমি পারো তাইলে আমি সবাই লইয়া মুসলমান হইয়া যাবো বাইজিদ বুস্তামি কয় তাইলে অন্য আর কোনো কথা নাই আমার আল্লাহ এই জন্যই মন্দিরে পাঠাইছে তোমরা রেডি হইয়া যাও বাইজিদ বুস্তামির কথা শুই না হিন্দু সন্ন্যাসী কয় যদি রেডি হইতে হয় তাইলে প্রশ্নগুলি শোনো কয় কি কয় ও এক কোন এক যেই একের সাথে দুই আসবে না বাইজিদ বুস্তামি কয় আনা আলিম তুম আমি জানি শুনবেন কথা বলেন শুনবেন বাইজিদ বুস্তামি রে কয় ওই দুই কোন দুই আমরা নতুন একটা ইতিহাস হইলো আজকে এই সিরাজ আর এগুলা উঠতে ফেসবুকে ছাইড়া দিবি বলে হারে তিনটার সময়ও সুন্নি মানুষরা ওয়াজে কোনো ঘুম নাই নিদ্রা নাই এই লিখবি আমি যা কইছি তাই নেই সুন্নি গুলা যেগুলো রাসূলের প্রেমে পাগল এগুলার ঘুম ধরে না কথা ঠিক কিনা এই জন্যই তো একটু আগে কইলাম নবী নবী বলে আমার ঘুম আসে না নয়নে বলো নবী নবী বলে আমার ঘুম আসে না নয়নে এ আমাকে বলি বাগো নবী যে কে আইছেন রে আল্লাহ গো আমার আব্বা আইছে বাতি যেমন হয় নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ শেখ সাদী আব্দুল্লাহ সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম শেখ সাদী আব্দুল্লাহ সাহেবের আগমন রাইহানিয়া দরবারের পক্ষ হতে লাল গোলাপ শুভেচ্ছা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত রাইহানিয়া দরবারের উত্তরোত্তর উন্নতি কামনা করে হুজুর কেবলার হায়াতের জন্য দোয়া করে সাহেবজাদাগুলারও যেন ইবাদতি আমলি সাহেবজাদা হতে পারে এই দোয়া করে আমার ছোট্ট ভাইয়ের জন্য দোয়া করে আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।